নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাখা সন্দেশের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দোকানের মতো মাখা সন্দেশ তৈরি করতে এখানে আমি নিয়েছি 1.5 লিটার প্যাকেটের দুধ। ছানা কাটাবার জন্য এখানে নিয়েছি হাফ কাপ জল, তার সাথে অ্যাড করলাম ভিনিগার। দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। দু তিন মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 3-4 মিনিট অল্প ঠান্ডা করে নেওয়ার পর এতে এবার অ্যাড করব ভিনিগার আর জল, যেটা আমি মিশিয়ে রেখেছিলাম। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানা পুরোপুরি আলাদা হয়ে যায়। আমি এখানে প্যাকেটের দুধ দিয়ে তৈরি করছি। যদি আপনারা গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে এর থেকে অনেক বেশি ভালো হবে। আমাদের এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না। ছানা কাটতে শুরু করে দিয়েছি। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। ছানার থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। একটা স্ট্রেনারের উপরে 4-5 মিনিট রেখে দিয়েছিলাম। কখনোই হাত দিয়ে চেপে চেপে জল ঝরানোর প্রয়োজন নেই। ঠান্ডা করে নেব। এইভাবে ছানা মেখে নেব, এই দানার থেকে আলাদা করে নেব। মাখা সন্দেশ তৈরি করার জন্য নিয়েছি 75 গ্রামের মতো নলেন গুড়। মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হয় না, তবে গুড়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এতে অ্যাড করব মেখে রাখা ছানা। গুড়ের সাথে বেশ ভালো করে ছানা মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করব। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। যদি আপনারা গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে আর ঘি অ্যাড করবার প্রয়োজন হবে না। আমি আর এলাচের গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু নলেন গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। চার 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। লো ফ্লেমে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে 3-4 মিনিট
রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কড়াই থেকে ছেড়ে আসছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে মাখা সন্দেশ রেডি। দশ 15 মিনিট এভাবে রেখে দেবো। দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মাখা সন্দেশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।